দেশের মধ্যে যদি কোনো হসপিটালে কোনো রোগী যায়, রোগীর পরিবার যায় রোগীরে নিয়ে, তখন ডক্টর রোগীর শরীরে হাত দিতে না দিতেই টাকার অঙ্কটা বসায়। অত লাখ টাকা লাগবো, অত টাকা ম্যানেজ করেন, অত কোটি টাকা লাগবো, এইভাবে চিকিৎসা লাগবো, অতগুলা চেক আপ লাগবো। তারপরেও রোগী সুস্থ হইব কিনা ওইটার গ্যারান্টি দেয় না, বা হ্যাঁ আমরা গ্যারান্টি সহকারে সুস্থ করবো, বা আমাদের নিজেদের সাধ্যে যতটুক আছে অতটুক দিয়ে চেষ্টা করবো। কিন্তু আপনারা টাকা নিয়ে আসেন, এত এত লাখ টাকা নিয়ে পরে রোগী ভর্তি করান। আমরা জানি যে আল্লাহর পরে যদি কারো উপর মানে কোনো রুগীরে নিয়ে রুগী প্লাস তার পরিবার মানে ভরসা পায়, সেটা হইতেছে ডক্টর। ঠিক আছে, কিন্তু ডক্টর যদি ওই ডক্টরের চিকিৎসাটারে ব্যবসায় পরিণত করে, তাইলে তো আর হইল না, তাইলে তো আর মানুষের বাঁচানো গেল না, মানুষের এই যে রোগ নিয়ে গেল, রোগ আর ভালো হইল না। কেমনে? এই যে ডাক্তাররা যে বলে যে রুগী নিয়ে আসলে 2-1 দিন ওনাদের যতটুক খাওয়ার খাইবো, যতটুক করার করব, নেওয়ার রইলে নিব, এবার পাঠাই দেখো আপনার অমুক দেশে যান, ওই রুগী নিয়ে অমুক দেশে যান, তুমুক দেশে যান, এইখানে চিকিৎসা করান, ওইখানে চিকিৎসা করান। দেশে হইব না? কে দেশে হইব না? নিজের দেশে কেন হইব না? আরেক দেশে কিসের জন্য পাঠাইতে হইব? সেটাও দেশ, তার মানে ওই কি জানি বলে, আমাদের দেশে যদি ওরকম চিকিৎসা হইতো, ওই অন্য দেশের মতন যারা ওই যে ডক্টররা বলে অমুক দেশে লয়ে যান, তুমুক দেশে লয়ে যান, আমাদের দেশে তো আজকে এতটা উন্নত হইতে পারতো। যেমন অন্যান্য দেশের ডক্টররা বলতো যে বাংলাদেশে নিয়ে যান, অন্যান্য দেশের রুগীরা আমাদের দেশে আইসা চিকিৎসা করাইতো। তাইলে হেরারও দেশ, হেরারও ডক্টর, হেগারও মানুষরাই চিকিৎসা করাইতেছে, তাহলে আজকে আমরা কেন এত পিছিয়ে? তাহলে বলি শুনেন, এই যে নিচে যে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা তো আমি ভয়েস দিই না, এই যে ভয়েসগুলো এখন দিব, কিছুটা শুনেন, তারপর আমি বলতেছি। এখন কয়টা বাজে একটু দেখান দিই আপনি। আপনার ডিউটি আছে না? আমি কালকে ডিউটি বদলাইছি। হ্যাঁ, কিন্তু আপনার তো টিএস জানেন না এই বিষয়ে, কথা বলছি আমরা। জানেন না, কালকে সময় ডিউটি চেঞ্জ করছি, পরিবর্তন করছি। টিএস তো বলতে পারতেছে না কথাটা। স্যার তো জানে না, মৌখিকভাবে আমি চেঞ্জ করছি। মৌখিকভাবে পরিবর্তন। উনি তো বলতে পারতেছেন না বিষয়ে। স্যার তো জানে না। তাহলে কি কার কাছ থেকে নিছেন আপনি এটা? আমরা নিজেরাই চেঞ্জ করছি। কার নিজেরা কেমন? আপনাদের তো কর্তৃপক্ষ অবশ্যই আছে। কর্তৃপক্ষ এটা দিয়ে একজনের ডিউটি আরেকজন এক্সেস আমরা নিজেরা করি, এটা কখনো নেওয়া হয় না আগে। এখন যদি এরকমটা কর্তৃপক্ষ জানাই করতে হয় তাহলে করবো। আছে সাইদুর রহমান সোহাগের, উনি কি হয় ওনার? হ্যাঁ, মানে স্বামীর ডিউটি তাহলে স্ত্রী করতে পারে? যাই হোক, অল্প একটু শুনেন, আমি বাদ বাকিটা বলি। যে ডক্টর কথা বলতেছে উনি একজন সরকারি উপজেলার সরকারি ডক্টর। হ্যাঁ, সরকারিভাবে ওনার ওইখানে বসাইছে। তো উনি একজন ডক্টর, ওনার সরকারি টাকায় হইতেছে না, ঠিক আছে, সরকারিভাবে মানুষের সেবা দিব, এটা ওনার পুষাইতেছে না। উনি কি করছে? পার্সোনাল এক চেম্বার খুলে তুইছে। হ্যাঁ, উনি সরকারি সেবা না দিয়া ওই সরকারি কর্মস্থানে ওনার ওয়াইফরে বসাইয়া, মানে একজন লোক আছে, এখন সরকারি যেহেতু ওইখানে তো ওনার হাজিরা দিতে হইব, সরকারি আইন মোতাবেক চলতে হবে, রুলস মোতাবেক চলতে হবে। এখন চলার ক্ষেত্রে ওই গদিতে শুধু ওনার ওয়াইফরে বসাই থুয়ে দিছে। এখন ডক্টর কিনা সেটাও আমরা জানি না, বা ওইখানে উল্লেখও নাই। এখন উনি কি করছে? ওনার নিজস্ব চেম্বার, মানে ডক্টরের যে উনি পার্সোনাল চেম্বার খুলে বসছে, উনি ওইখানে ডিউটি পালন করতেছে। যখন ওইখানে যাওয়া হয়েছে যে এটা তো আপনার সরকারি ডিউটি, এখানে কেন আপনার ওয়াইফ বসবে? তো বলতেছে যে আমি শিডিউল চেঞ্জ করছি। শিডিউল চেঞ্জ করছেন, এটা যেহেতু সরকারি উপজেলার আয়ত্তে আছে, আপনি কার থেকে নিছেন? কয় না, আমি নিজস্বভাবে এই শিডিউল চেঞ্জ করে ফেলছি। দেখেন, এই যদি হয় দেশের পরিস্থিতি, তাইলে আমাদের দেশ কই থেকে উন্নত হইব? দেশের ইনকাম, দেশের টাকা, দেশের কারেন্সি অন্য দেশে নিয়ে আপনি লাখ লাখ টাকা ভাঙতেছেন। এই যে যাইতেছেন আইতেছেন, রোগী সুস্থ হয় কিনা এরও সন্দেহ আছে, হইতেছে না। এরকম করলে কি হইব? হয়। এখন সরকারি কর্মকর্তা, ওনার সরকারিভাবে ওনার যে একটা সম্মান, যে একটা টাকা আসতেছে, এরপরেও ওনার আরো আলাদাভাবে টাকা লাগতেছে। এ না হলে কি আর উনি চেম্বার খুলতো, আলাদা নিজস্ব চেম্বার খুলতো? তারপরে দেখেন, এই যে সরকারি কর্মকর্তায় যারা আছে, একে তো মনে করেন যদি কোনো রুগী যায়, তার করে রুগী মনে করে না, রুগীর পরিবারে মানুষ বইলা গণ্য করে না। আবার তারা যদি প্রাইভেটে যায়, দেখবেন টাকা দিলে তা করে কিনে ফেলা যায়, তাদের উপর কথা বলা যায়, যেভাবে বলবেন তারা ওইভাবেই শুনবো। ঠিক আছে, যতক্ষণ আপনার টাকা আছে ততক্ষণ এগোরও আপনারা পাশে পাইবেন। তাহলে আমি বলি, যারা এই ভিডিওটা দেখছেন সম্পূর্ণ একটু নিচে কমেন্ট করে যাবেন যে এই যদি হয় আমাদের দেশের অবস্থা, ডক্টরের অবস্থা, আদৌ কি কোনো রোগী, কোনো মানুষ ভালো চিকিৎসা পাইবো? হ্যাঁ, যান বিভিন্ন দেশে যান, টিয়া খরচ করে আইন। দেশ আর উন্নত হইলো না। দেশ উন্নত হইলে কি বাইরের দেশে যাইতেন? বাইরের দেশের লোকের আঙ্গ দেশে আইতো, তখন কইতাম যে না, দেশে আর কিছু না হোক, অন্য দেশের মানুষ। আর আমরা যখন উদাহরণ দিই,
চায়না যাইতে কইছে, ইন্ডিয়া যাইতে কইছে, তখন চায়নার মানুষ, ইন্ডিয়ার মানুষ, বেবাক দেশের মানুষ আঙ্গ দেশের উদাহরণ দিত। বাংলাদেশে নিয়ে জানে না, ভালো উন্নত চিকিৎসা আছে। স্বপ্ন এই দেশ আর জীবনও হইব না। চুরি চামারি করেন, টেবিলের তলে দিয়া টিয়া আনা নেওয়া করেন, আপনি নিজে ভালো তাই নিজে খান, নিজে কামাই করেন।